নমস্কার, আমার হেসেলি গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব পুঁটি মাছের ঝোল। তো পুঁটি মাছের ঝোল শুনেই অবাক হয়ে যাবেন না, দেখবেন এই ঝোলটাও খুব সুন্দর হয় খেতে। কিন্তু আলু দিয়ে করব, অন্য কোনো সবজি দেবো না, এটাই পাতলা পাতলা আলু দিয়ে এই ঝোলটাকে আমি তৈরি করব। একবার করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। তো পুঁটি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, খুব একটা ছোটও নয় আবার খুব বড়ও নয়। মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা আর আদা, আর কিন্তু কিছু না, পেঁয়াজ নয়, রসুন নয়, কিচ্ছু নয়। এবারে আমি মশলাটাকে বেটে নেবো মিক্সিতে। হয়ে গেছে বাটা। তেল দিয়ে পুঁটি মাছগুলোকে ভাজবো। তেলটা খুব গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে। অল্প যদি গরমটা কম থাকে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। তাই জন্য বেশ ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তেলটাকে। অনেকেই জানেন, আবার যারা নতুন তারা হয়তো জানেন না, তাই আমি বলে দিলাম। দেখুন মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি, সব গোটা গোটা আছে। তেলটা ওই জন্য খুব গরম করে নিতে হবে, একদম ধোঁয়া উঠবে, তারপরে মাছগুলো দেবেন। এইভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। পুঁটি মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। আবার একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে দেবো। আলুগুলোকে এবার ছেড়ে দেবো। দেখুন কিভাবে আলুগুলোকে কেটেছি, একদম পাতলা পাতলা আর লম্বা লম্বা। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে একবার জানাবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। তারপরে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, অল্প দেব। আর আমি যে মশলাটা বেটেছিলাম প্রয়োজন মতন আমি দিয়ে দিলাম। হলুদ দিয়েছি আর টমেটো, আধখানা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এটাও আমি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি কষে নেব। পাতলা ঝোলটা কিন্তু খুব সুস্বাদু হয়, আর বেশি ঝোলও থাকবে না, আবার কম ঝোলও থাকবে না। আবারও আমি একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু একবারেই কষে দিয়ে দিচ্ছি না, আপনারা সবাই যাতে বুঝতে পারেন তার জন্য আমি এইভাবে দেখাচ্ছি। অল্প চিনি দিলাম, আমরা বাঙালিরা সব কিছুতেই অল্প চিনি দিই। জল দিয়ে দিয়েছি। আজকে কারেন্ট নেই, তাই গরম জল আর দেয়া হলো না, না হলে আমি গরম জল ব্যবহার করি। ফুটে গেছে, আলুগুলোও গলে গেছে। আলুগুলো বেশ ভালোভাবে গলে গেলে না, তাহলে বেশ ঝোলের স্বাদ হয়। একটু নুন কম ছিল, একটু নুন দিয়ে দিলাম। স্বাদ মতন আপনারাও নুন দেবেন। পুঁটি মাছগুলো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ঝোলটাও বেশ ভালো মোটা মতনই হয়ে গেছে। আজ আমার ধনেপাতা নেই, না হলে একটু ধনেপাতা দিলে খুব সুন্দর হয় খেতে, কিন্তু আজ আমার নেই। হয়ে গেছে, মানে নামিয়ে নেবো এটাকে। ভাত দিয়ে খেতে তো অসাধারণ। আমি আবার রুটি দিয়েও খাই মাছের ঝোল। মাছের ঝোল বলুন, মাছ ভাজা বলুন, মাছের ঝাল বলুন, সব দিয়েই আমি রুটি খাই। খুব সুন্দর, যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে। আপনারা করে খাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টাটা।